গুড মর্নিং ফ্রেন্ডস। রবিবারের সকাল 11:20। আমি গোপাল আপনাদের সবাইকে হার্দিক অভিনন্দন জানাচ্ছি এমকে ট্রেডিং অ্যান্ড একাডেমি ফর দ্য স্টক মার্কেটের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেলদাতে। নেক্সট গত সপ্তাহে আমরা অনেক কিছু দেখলাম। নিফটি, ব্যাঙ্ক নিফটি, বিশেষ করে নিফটিতে আমরা একটা রেঞ্জ তৈরি করেছিলাম 25,000 থেকে 25,250 রেঞ্জ একটা তৈরি করেছিলাম। বলেছিলাম যে রেঞ্জের ভিতরে যতক্ষণ থাকছে মার্কেটে বড় মুভমেন্ট হবে না, রেঞ্জ ব্রেক করলে একটা বড় মুভমেন্ট আসতে পারে। 25,250ও আমরা দেখেছি, 25,000ও লেভেল দেখেছিলাম। কিন্তু গত শুক্রবার মার্কেট যেভাবে রিয়াকশন করলো বিলো 25,000, তো একটা বড় ফল আমরা দেখতে পেলাম এবং বিলো 25,000-এর নিচে ক্লোজিং, এটা মার্কেটের পক্ষে খুব একটা ভালো ইঙ্গিত দেয়নি, যেটা আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছি। শুক্রবার দিন গ্যাপ ডাউন ওপেনিংয়ের পর মার্কেট কন্টিনিউ 25,150-এর লেভেলের কাছ থেকে কন্টিনিউ কিন্তু ফল এসছে। এমনকি 25,000-এর লেভেলটাও ব্রেক করে গেছে। একটা টাইম 24,900-র কাছেও এসেছিল নিফটি, কোনোরকমভাবে 24,900 লেভেলটাকে স্টে করতে পেরেছে। একটা প্রেস্টিজ ইস্যু যদি নিফটি চাইতো ধরে রাখতে পারতো যদি 25,000-এর উপরে ক্লোজিং আসতো। যাই হোক না কেন, সেলিং প্রেশার খুব ভালো ছিল। এফআইদের সাপোর্ট আমরা লাস্ট কয়েকদিন ধরে পাচ্ছিলাম না। প্রতিটা ভিডিওতে কিন্তু ডিসকাস করেছি আমি যে এফআইদের কিন্তু ভালো পার্টিসিপেশন বা এফআইদের ভালো কিন্তু আমরা পজিটিভ কোনো আমরা ওইখান থেকে ইঙ্গিত পাচ্ছি না মার্কেটকে উপরে বুস্ট আপ করার জন্য। তো এফআইদের সেলিং একটা বড় কারণ ছিল আমাদের মার্কেট ডাউন হওয়ার জন্য। সাথে সাথে শুক্রবার দিন এক্সিস ব্যাংকের রেজাল্ট ছিল। এক্সিস ব্যাংকের রেজাল্ট কিন্তু ভালো আসেনি। শুক্রবার যারা আমরা লাইভ মার্কেটে ছিলাম তারা কিন্তু আমরা এই নিউজটা চোখে পেয়েছি। এবার এটা পাওয়ার ফলে কিন্তু ব্যাংকিং সেক্টর ধরে রাখতে পারেনি। নিফটিরও কিন্তু কম্পোনেন্ট স্টক ছিল এক্সিস ব্যাংক, সেই জায়গায় কিন্তু তার এফেক্টটা আমরা কিন্তু লাইভ মার্কেটে দেখতে পেয়েছি। ওভারঅল কিন্তু 24,968, 143 পয়েন্ট, 143 পয়েন্ট নেগেটিভ নিফটি ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 545 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দেখতে পেয়েছি। সেন্সেক্সে প্রায় 500 পয়েন্ট নেগেটিভ আমরা ক্লোজিং দেখতে পেয়েছি। ওভারঅল উইকলি যে ক্যান্ডেল বা উইকলি ক্লোজিং কিন্তু একটা হতাশাজনক বা বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু আমাদের চার্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি। যাই হোক না কেন, মোটামুটিভাবে আমি বলেছিলাম যে এই উইকেন্ডটা আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্কের রেজাল্ট আছে। রিলায়েন্সের রেজাল্ট ছিল শুক্রবার ইভিনিংয়ে আমরা পেয়েছি রিলায়েন্সের রেজাল্ট। শনিবার দিন এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসি ব্যাঙ্কের রেজাল্ট ছিল। এ দুটো এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইসিআইসি ব্যাঙ্কের রেজাল্টটা খুব ডিপেন্ড করে আমাদের নিফটি, ব্যাঙ্ক নিফটিতে। কারণ হচ্ছে ব্যাঙ্ক নিফটির মোস্ট ওয়েটেজ স্টক হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক। তেমনই নিফটিতে কিন্তু এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ খুব ভালো আছে। তো সোমবার একটা বড় কিছু মুভমেন্ট হতে পারে। আমি বলেছিলাম যে যদি এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্কের রেজাল্ট ভালো আসে তাহলে কিন্তু মার্কেট একবার বুস্ট আপ করবে আপসাইডে, এবং সেখানে কিন্তু বাকি ওভারঅল যে আমাদের যে সাইড বাই সাইড নিউজ কিন্তু ভালো থাকতে হবে, সেন্টিমেন্ট ভালো থাকতে হবে, তবে কিন্তু মার্কেট একটা বুস্ট আপ পাবে। সেখান থেকে মার্কেট কিন্তু একটা টপের দিকে যাওয়ার চেষ্টা করবে। ওভারঅল মার্কেট ফ্রাইডেতে নেগেটিভ ক্লোজিং দিয়েছে, নেগেটিভ সেন্টিমেন্ট ক্লোজিং দিয়েছে। ওভারঅল সেলারের প্রেশার আমরা দেখতে পেয়েছি, এফআইদের প্রেশার আমরা লাইভ মার্কেটে দেখতে পেয়েছি। নিউজ বেশ খারাপ ছিল শুক্রবার দিন, মার্কেট কিন্তু নেগেটিভ ক্লোজিং দিয়েছে। ওভারঅল বলে রাখি এবার এইচডিএফসি ব্যাঙ্কের রেজাল্ট কী এসছে, রিলায়েন্সের রেজাল্ট কী এসছে, আইসিআইসি ব্যাঙ্কের রেজাল্ট কী এসে সেগুলো নিয়ে আলোচনা করব। একটু ভিডিওটা বড় হবে, তো স্কিপ না করে কিন্তু পয়েন্ট টু পয়েন্ট আপনারা দেখবেন। পয়েন্টগুলো না হলে কিন্তু মিস হয়ে যেতে পারে। তো ভিডিও শুরু করার আগে আপনাদের দেখিয়ে রাখি, এটা এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার অবশ্যই আপনারা পড়ে নেবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য এবং লার্নিং পারপাস।
এবার নিফটি ব্যাংক নিফটি অ্যানালাইসিস করার আগে আমি বলে দেবো যে আমরা যে দুটো নিউজের জন্য ওয়েট করছিলাম, এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট যেটা হচ্ছে রবিবার এসছে, সরি কালকে ডেটে শনিবার এসছে, আমরা দেখতে পেয়েছি লাইভ মার্কেটে, সরি লাইভ মার্কেট তো ছিল না, আমরা মার্কেটে এমনি নিউজে দেখতে পেয়েছি। এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট, নেট প্রফিট রাইজ হয়েছে 12%। এইচডিএফসি ব্যাংকের পক্ষ থেকে ভালো ডিক্লারেশন এসছে, ভালো নিউজ দিয়েছে। বোর্ড এইচডিএফসি ব্যাংকের বোর্ড বোনাস ডিক্লেয়ার করেছেন বা বোনাস ইস্যু করেছেন 1:1। 1:1 মানে যার একটা এইচডিএফসি ব্যাংকের স্টক কেনা আছে সে কিন্তু আর একটা স্টক বোনাস হিসাবে পাবে। তো যার 5টা কেনা আছে তার কিন্তু 10টা হয়ে যাবে। তো এটা বোনাস ইস্যু করেছে, সঙ্গে সঙ্গে স্পেশাল ডিভিডেন্ড 5 রুপিস করে ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে। তো এইচডিএফসি ব্যাংকের মোটামুটিভাবে এইটুকু বলতে পারি রেজাল্ট খুব ভালো মোটামুটি আছে, এটা আমার ভিউ। এবার বাজার কিভাবে নেবে, তার রিয়েকশান কিভাবে করবে, সোমবার দিন কিন্তু আমরা লাইভ মার্কেটে দেখতে পাবো, ওপেনিংয়ের পর কিন্তু দেখতে পাবো। আমি ডিপলি অ্যানালাইসিস করছি না, কিন্তু কেননা এইচডিএফসি ব্যাংক নিয়ে যদি আমরা ডিপলি অ্যানালাইসিস করতে চাই তাহলে শুধু এইচডিএফসি ব্যাংক নিয়ে ভিডিও করতে গেলে মিনিমাম 20 মিনিটস চলে যাবে। তো মোটামুটিভাবে আমি বলতে পারি এইচডিএফসি ব্যাংকের রেজাল্ট ভালো এসছে। বোনাস কোম্পানি ডিক্লেয়ার করেছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, বোনাসটা অনেক দিন পর ডিক্লেয়ার করেছে এইচডিএফসি ব্যাংক, ডিভিডেন্ডও ডিক্লেয়ার করেছে, এটা কিন্তু একটা ভালো নিউজ। এবার যদি রিলায়েন্সের আমরা আলোচনা করে নিই, রিলায়েন্সের রেজাল্টও খুব ভালো এসছে। 26,994 করোড়ের নেট প্রফিট হয়েছে রিলায়েন্সের। এদিকটাও বলবো এটা একটা ভালো নিউজ মার্কেটের পক্ষে। সঙ্গে সঙ্গে নিফটির ক্ষেত্রে, নিফটির ভেরি ওয়েটেজ যে কম্পোনেন্ট স্টক আছে তার মধ্যে রিলায়েন্স একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো রিলায়েন্সেরও নিউজ খুব ভালো এসছে। এবার দেখার হচ্ছে সোমবার দিন মার্কেটে এই ভালো নিউজ কতটা ইম্প্যাক্ট করে মার্কেটকে। সঙ্গে সঙ্গে আইসিআইসি ব্যাংকের রেজাল্ট আপনাদের দেখিয়ে রাখি। আইসিআইসি ব্যাংকেরও রেজাল্ট ভালো এসছে, নেট প্রফিট 15.5% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে, যেটা 12,768 করোড়ের যে প্রফিট হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। নেট ইন্টারেস্ট যে জাম্প করেছে 11%। মোটামুটিভাবে যে তিনটে নিউজের জন্য আমরা ওয়েট করেছিলাম রেজাল্টের জন্য, কোয়ার্টারলি রেজাল্ট, রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক এবং আইসিআইসি ব্যাংকের তিনটা কিন্তু রেজাল্ট ভালো এসছে। স্পেশালি এইচডিএফসি ব্যাংক বোনাস ডিক্লেয়ার করেছে, ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, রিলায়েন্সের রেজাল্টও খুব ভালো এসছে, আইসিআইসি ব্যাংকের রেজাল্ট ভালো এসছে। মোটামুটি তিনটে ভেরি ওয়েটেজ কম্পোনেন্ট স্টক কিন্তু ভালো রেজাল্ট দিয়েছে এই সেশনে বা এই রেজাল্ট এই কোয়ার্টারে। তো এটা কিন্তু এফেক্ট পড়বে সোমবার মার্কেটে। সোমবারের মার্কেট গ্যাপ আপ হতে পারে, যদি গ্যাপ আপ হয় সেখানে মার্কেটে তার প্রভাব কী পড়ে সেটা কিন্তু লাইভ মার্কেটে আমরা দেখতে পাবো। ওভারঅল তিনটে রেজাল্ট বললাম, স্পেশালি যদি এই তিনটেকে নিয়ে যদি মানে আরও ডিপলি অ্যানালাইসিস করতে হয় তাহলে কিন্তু প্রতিটার ভিডিও কিন্তু 10 থেকে 15 মিনিট করে মিনিমাম হয়ে যাবে। তো ডিপলি আমি অ্যানালাইসিস করছি না রেজাল্ট নিয়ে, আমরা নিফটিতে চলে আসি। এবার যদি নিফটির অ্যানালাইসিস করি, বলবো নিফটি যে জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু একটা খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে, বিয়ারিশ জায়গায় দাঁড়িয়ে আছে। যে পয়েন্টে নিফটি দাঁড়িয়ে আছে 24,900-র কাছাকাছি, এই জায়গাটা কিন্তু বিয়ারিশ একটা সেন্টিমেন্ট বা বিয়ারিশ মুভমেন্ট আমাদের ফিউচার আমাদের ইঙ্গিত দিচ্ছে। মোটামুটিভাবে বলতে পারি নিফটি যতক্ষণ 24,900 লেভেলটাকে হোল্ড করতে পারে বা হোল্ড করে রাখবে, মার্কেট কিন্তু চেষ্টা করবে একবার 2550, 25,150 যাওয়ার। এই পয়েন্টটা মনে রাখবেন, নিফটি যদি 24,900 লেভেলটা হোল্ড করতে পারে সোমবারের মার্কেটে, তাহলে কিন্তু নিফটি একবার ট্রাই করবে 25,000, 25,050, 25,150 লেভেল টাচ করার। 2550, 25,150 গেলে আপনার সেখানে বলতে পারি প্রফিট বুকিং আসবে। প্রফিট বুকিং সেখানে বাধ্যতামূলক করা, এবং প্রফিট বুকিং করে আপনাকে মার্কেটকে 10 থেকে 15 মিনিট আপনাকে ওয়েট করতে হবে, দেখতে হবে মার্কেট কোন দিকে যায়। যদি 25,150-এর উপরে মার্কেট স্টে করতে পারে, হোল্ড করতে পারে এই লেভেলটা, তাহলে কিন্তু আমরা ভাবতে পারি মার্কেটে যে ডিপ নেওয়া হওয়ার ছিল বা যে কারেকশান নেওয়ার ছিল সেটা কিন্তু নিয়েছে মার্কেট। কিন্তু এরপর কিন্তু মার্কেট একটা টপ আমরা দেখতে পাবো। তার আগে 25,250 লেভেলকে কিন্তু ক্লোজিং বেসিসে হোল্ড করতে হবে। 25,250 লেভেল যদি স্টে করতে পারে কিন্তু 25,500, 26,000-এর লেভেল কিন্তু পরপর কিন্তু আসতে থাকবে আপকামিং ডেতে। এবার যদি এটাকে ছোট ছোট লেভেলে আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো নিফটি 25,000-এর উপরে স্টে যদি করতে পারে সোমবারের মার্কেটে, কালকের মার্কেটে, তাহলে কিন্তু একটা আমরা পজিটিভ র্যালি বা পজিটিভ মুভমেন্ট কিন্তু আমরা দেখতে পাবো, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 2550,
25,100, 25,150, 25,200, 25,250 এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম আমার টার্গেট থাকবে আসছে কিছু দিনের মধ্যে। এবং 25,250-এর উপরে যদি নিফটি ক্লোজিং দেয় তাহলে বলবো এই গ্রিন জোনে নিফটি কিন্তু এন্ট্রি নেবে। এই গ্রিন জোনে যদি নিফটি এন্ট্রি নেয় তাহলে কিন্তু ফার্দার কিন্তু আমরা বুলিশ মুভমেন্টে কিন্তু আমরা চলে আসব বা বুলিশ র্যালি কিন্তু আমরা পরপর কিন্তু দেখতে পাবো। এবার যদি ডাউনের জন্য ট্রেড নেই, ধরুন মার্কেটে নিউজ বা মার্কেটে যে নিউজ এসছে বা এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্কের, রিলায়েন্সের যে নিউজ এসছে তার কোনো এফেক্ট পড়লো না মার্কেটে, এবং মার্কেট যদি 24,900 লেভেলটা ব্রেক করে যায় তাহলে বলবো মার্কেটে কিন্তু ফার্দার কিন্তু শার্প ফল আমরা দেখতে পাবো, যেখানে কন্টিনিউ 24,850, 24,800, 24,740 এই লেভেল কিন্তু নিফটির কাছে কিন্তু খুব ইমিডিয়েট আসবে। যদি 24,900-র নিচে নিফটি ট্রেড করে এবং ডে বেসিসে 24,900 নিচে ক্লোজিং দেয় তাহলে 24,730-40 লেভেলটা কিন্তু ইমিডিয়েট কিন্তু আমরা দেখতে পাবো। হ্যাঁ, এটা বলতে পারি 24,740 যদি লেভেল আমাদের সামনে লাইভ মার্কেটে আসে তাহলে কিন্তু যদি আপনার ডাউনে ট্রেড থাকে বা যদি আপনি বিয়ারিশ সেন্টিমেন্টে আপনি ট্রেড নিয়েছিলেন তাহলে কিন্তু এখানে কিন্তু অবশ্যই আপনার সেখান থেকে এক্সিট হয়ে যাওয়া উচিত, এবং এখানে একটু রিস্ক নিয়ে 20, 30, 40, 50 পয়েন্টের আপনি রিস্ক নিয়ে পজিশনাল বেসিস একটা আপ ট্রেন্ডের জন্য ট্রেড নিতে পারেন, যেখানে একটা ভালো কিন্তু পয়েন্ট আপনি ক্যাপচার করতে পারবেন। কারণ এই জোনটা হচ্ছে বায়ারের জোন, এখান থেকে মার্কেটের ম্যাক্সিমাম চান্স আছে এখান থেকে কিন্তু আপ মুভমেন্ট যাওয়ার বা মার্কেট এখান থেকে কিন্তু একটা আপ র্যালি যাওয়ার একটা কিন্তু একটা ইঙ্গিত পাবেন। তো এই জায়গাটায় কিন্তু ডাউন সাইডে আপনাকে এক্সিট করে আপ ট্রেন্ডের জন্য বা আপ মুভমেন্টের জন্য ট্রেড নিতে হবে। 24,700 যদি 30-40-এর লেভেলের কাছাকাছি আসে, মোটামুটিভাবে রাউন্ড ফিগারে 24,750 লেভেলটা কিন্তু আপনি মার্ক করতে পারেন। 24,750 থেকে 24,800 জোনটা এটা কিন্তু একটা বায়ার জোন, এটা কিন্তু মাথায় রাখবেন। এর আগে আমাদের কাছে বায়ার জোন ছিল যেটা 25,250, তারপর 25,000-এর লেভেল, এই জোনগুলো কিন্তু আগে ছিল, যেটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। বর্তমান যেটা আমাদের কাছে সেফ সাপোর্ট জোন হবে 24,750 থেকে 24,800। যদি নিফটি 24,900-র নিচে কিন্তু ট্রেড করে বা তার নিচে যদি ক্লোজিং দেয় তাহলে কিন্তু 24,750 কিন্তু আমাদের কাছে আসবে, ইমিডিয়েট আসবে, এটা কিন্তু আপনাদের বলতে পারি। এবং 24,900-র উপরে যদি মার্কেট থাকতে পারে তাহলে কিন্তু 25 ডেলি বেসিসে বা সোমবার আমরা 25,150, 25,100 এই লেভেলটা কিন্তু আমরা দেখতে পাবো। তো এই থাকলো সোমবারের ভিউ নিফটির জন্য। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা অ্যানালাইসিস করি তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা গ্যাপ ডাউন আমরা দেখেছিলাম, এবং গ্যাপ ডাউনের যেটা বলবো বৃহস্পতিবার এবং শুক্রবারের মাঝে একটা গ্যাপ থেকে গেছে ব্যাঙ্ক নিফটিতে, এবং ক্লোজিং বেসিসে ব্যাঙ্ক নিফটি কিন্তু একটা ভালো ফল দিয়েছে, যেখানে 545 পয়েন্ট নেগেটিভ ক্লোজিং দিয়েছে। এবার বলবো যেখানে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিয়েছে এটা আমাদের কাছে একটা বড় যেটা হচ্ছে খারাপ আমাদের ইঙ্গিত দিচ্ছে, যে জায়গায় ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে 56,280, যেটা আমাদের ক্লোজিং দেখতে পাচ্ছি। এবার এখানে বলবো ব্যাঙ্ক নিফটি যদি 56,200 লেভেলটা ধরে রাখতে পারে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসবে। ওভারঅল যদি আমরা ব্যাঙ্ক নিফটিতে পজিটিভে যেতে চাই তাহলে বলবো ব্যাঙ্ক নিফটিতে 56,300-এর উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পাবো, যেখানে 56,500 লেভেল এবং 56,700 লেভেল কিন্তু আমাদের কাছে আসবে। এবং 56,700 যে লেভেলটা হচ্ছে শুক্রবারের হাই, এই লেভেলের উপরে যদি ক্লোজিং দেয় ব্যাঙ্ক নিফটি বা এই লেভেলটাকে যদি ধরে রাখতে পারে সেখান থেকে কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট আসবে, যেখানে পরপর কিন্তু 57,000-এর লেভেলগুলো কিন্তু আমাদের কাছে আসবে। যতক্ষণ না 56,700-এর উপরে ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিচ্ছে বা ট্রেড করছে মিনিমাম 10 থেকে 15 মিনিটস, আমরা কিন্তু 57,000-এর লেভেলের জন্য আমরা কিন্তু ফার্দার কিন্তু কোনো প্ল্যান করব না। 57,000 জন্য প্ল্যান করতে হলে 56,700-এর উপরে ব্যাঙ্ক নিফটিকে কিন্তু ক্লোজিং দিতে হবে। ওভারঅল 56,300-এর উপরে থাকলে আমরা ডেলি বেসিসে, ইন্টারডে বেসিসে আমরা কিন্তু স্ক্যাল্পিং করতে পারি, যেখানে 56,500, 56,700 লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এবং 56,700 এলে কিন্তু সেখানে একটা এক্সিট করতে হবে, প্রফিট বুকিং হতে পারে, যেখানে প্রফিট বুকিং হওয়ার পর মার্কেট যদি আবার 56,700-এর উপরে স্টে করতে পারে তাহলে কিন্তু পরপর কিন্তু আপ মুভমেন্ট দেখতে পারো। ওভারঅল কিন্তু ব্যাংকিং সেক্টরের রেজাল্ট এসছে, রেজাল্ট নিয়ে আমি আলোচনা করেছি, পুনরায় আবার বলছি না। তো ব্যাংকিং সেক্টর একটা মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি সোমবারের দিনে।
গ্যাপ আপ হতে পারে, সঙ্গে সঙ্গে লাইভ মার্কেটে একটা পজিটিভ মুভমেন্ট আমরা দেখতে পারি। এবার ধরুন মার্কেটে যে নিউজ এসছে তার এফেক্ট মার্কেটে যদি না পড়ে, ব্যাংকিং সেক্টরে ব্যাংক নিফটিতে যদি তার নিউজ বেস মার্কেট না চলে বা সেটা যদি এফেক্ট না করে এবং 56,200 লেভেলটা অর্থাৎ শুক্রবারের যে লো, এই লোটা যদি ব্রেক করে যায় ব্যাংক নিফটিতে, তাহলে বলবো ব্যাংক নিফটিতে কিন্তু শার্প আমরা ফল দেখতে পারবো এবং মোটামুটি 500 পয়েন্টের মিনিমাম একটা ফল দেখতে পারবো, যেখানে ব্যাংক নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 55,970 এই লেভেল কিন্তু আমরা দেখতে পাবো। এই লেভেলটা ব্রেক করে গেলে 55,500 জন্য আমরা ট্রেড করবো, যেখানে 200 পয়েন্টের জন্য আমাদের টার্গেট থাকবে, 100 পয়েন্ট 75 পয়েন্ট আমাদের স্টপ লস থাকবে, পরপর কিন্তু টার্গেট থাকবে 55,500 লেভেল কিন্তু আমাদের কাছে চলে আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, তার আগে কিন্তু বলবো 56,200 নিচে ব্যাংক নিফটিকে কিন্তু ট্রেড করতে হবে এবং কন্টিনিউ কিন্তু ট্রেড করে যেতে হবে 56,200 লেভেল। 200 লেভেল ব্রেক করলে 56,000 আমাদের কাছে চলে আসবে, 56,000 ব্রেক করলে 56,800, 56,750 এবং 550 বা 500 লেভেলটা কিন্তু পরপর কিন্তু আমাদের কাছে চলে আসবে। তো এই থাকলো সোমবারের জন্য নিফটি ব্যাংক নিফটির ওভারঅল ভিউ আমার। তো নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।